মগো আতালের রাওয়া মুরগ গোয়েসগো রানতে লইছে মুইয়া ইয়া আসু কইয়া গেলাম কইয়াসগো মুরহার গোস্ত রানবে হেয়া মুই জানি না কা বউরে ইয়া জিগাইলাম কি ঘটনাটা কি আজগো রাওয়া মুরহা রানবা হেয়া তো কইলা না আগে বাগে রাওয়া মুরগ আসুক বলে আজগো খোপের তলে বইয়া জিমায় এমনে হারা দিন বিশ্রাইয়াও পাওয়া যায় না মানুষের বাড়ি বাড়ি যাইয়া টক্কর টক্কর হরতে আজগো দেখি একারে খোপের তলে লড়েই না অন্য মই তো মাথায় হাত দিলাম কই হেয়া কও কি আজগো এই জিমাইন্যা মুরহা হেইয়া জবাই দেছো আজগো আবার কি হয় হেয়া কইত পারি না হে কয় কেন কি হইছে কইলাম হারা দেশে বলে রাসেল ভাই ছড়াই গেছে হেয়া তুমি হনো নাই কয় সেটা রাসেল ভাই না রাসেলস ভাইপার সাপ ছড়াইয়া গেছে কইলাম দূর নাম একটা কইলি হইছে তাই হেইতে আবার সবল দিলে না হি মুরহাডা রেজিমাই কি লেগিয়া হেইয়া আবার তুমি জবই দেছো কি না কি হয় খাইলে অন্য তো মোরা হগলডি ভাবনায় পড়িয়ে গেলাম তো হেডাও তো হইতে পারে এখন যে সময়টা যাইতে লাগছে এই সময়টা হইছে যাইয়া ভয়ঙ্কর সময় বুড়া বুড়িতে কইছে হুনছি সাপের বিষ বলে রানলে হেয়া উড়িয়ে যায় তাই হেয়া উড়িয়ে যায় না থাহে হেয়া পরীক্ষা করিয়ে দেখছে কেডা মুই আজগো বাড়ির দে পলামু এই খাওন আবার মোরে কেননা নুন দেখতে কয় হেইতে আবার মুই কোন জ্বালায় পড়মু নুন দেখতে কওয়া লাগবে কি হরতে মুরহার শালুন দেখলে মোর তো জিব্রে এমনি লেওলাও করবে হ্যাঁ সে আবার খাইতে মনে কইবে রাসেল ভাই আইসে পর হইতেই মোরা ডরের চোড়ে বাসি না কয় দিক দিয়ে হারা যায় হগল কামেই এখন ডর লাগে শুনছি এই হাপে বলে আন্ডা পারে না এতে বলে একারে সরাসরি বাচ্চা দেয় হেয়া বলে 40টা থেকে 80টা পর্যন্ত বউরে জিগাইলাম হনস এই বেড়া হাপে আবার সাপও না হয় কামবাইলে এটা কোনো কথা হইলে বউ কয় এটা পুরুষ সাপ তুমি কিভাবে জানলা কইলাম নাম শুনলেই তো বোঝা যায় এটার নাম হইছে রাসেল তাই রাসেল তো হইছে বেড়াই কয় আরে না তুমি তো বুঝলাই না ব্যাপারটা ব্রিটিশ আমলে ডক্টর প্যাট্রিক রাসেল আসছিল ভারতীয় উপমহাদেশে সাপ নিয়ে গবেষণা করার জন্য অন্যান্য সাপের সাথে সাথে এই সাপ নিয়েও তিনি গবেষণা করেছিলেন যার কারণে তার নাম অনুযায়ী এই সাপের নাম রাখা হয়েছে রাসেলস ভাইপার কইলাম হ্যাঁ কামটা মোড়েও ভালো হয় নাই এ কেমন হইলে কও দেহি হ্যার নামে যদি বেড়া হাপটার নাম রাখতে আর মাতারি হাপটার নাম রাখতে হ্যার বোন নামে হেলেছেন ঠিক হইতে এখন যারা দেশি আসমুরা পালেন হেরা জিমেন্যা আসমুরা আবার খাইয়েন না জবাই দিয়ে কি না কি হয় হ্যাঁ আল্লাহই ভালো জানে এই তথ্যটা অনেকেরই কামে লাগতে পারে আপনারা ভিডিওটা সবার মাঝে ছড়াইয়া দিয়েন আর লগে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন ভালো থাকেন হগলডি কত হইবানে পরবর্তী ভ্লগে।